তবে কি গোপনে নতুন কোচ নির্ধারণ করে ফেললেন ভারত? নতুন কোচের আবেদন করেছিলেন বেশ কিছুদিন আগে। 2023 সালটা সুখের করে গড়ে তুলতে পারেনি ভারত। সে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয় টিম ইন্ডিয়াকে। সামনে টি-20 বিশ্বকাপ, সময় এসেছে নতুন কিছু করার। তাই তো এত প্রস্তুতি বিসিসিআই এর। কে এই নতুন কোচ, তাই নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আবেদনের সময় তো শেষ। বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতের কোচের পদ থেকে সরে যাবেন সেটাও এক প্রকার নিশ্চিতই। কিন্তু এখন পর্যন্ত ভারতের কোচের পদে কারো নামও স্পষ্ট করা হয়নি। বিশ্বের সবচেয়ে দামি কোচের তকমা নিজের করে নিতেই আগ্রহী অনেকেই। নাম জমা পড়েছে প্রায় 3000। তবে কোচ কে হবেন সেটা বোধহয় এক প্রকার নিশ্চিত হয়েই আছে। ভারতের বেশিরভাগ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকে পাখির চোখ করে রেখেছে। তিনি সদ্যই কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেয়া গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জিতেছেন, ভারতের হয়ে 7 সালে টি-20 বিশ্বকাপ আর 11 ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন। ক্রিকেটটাও গম্ভীর বেশ ভালোই বুঝেন। এবারে কলকাতা শিবিরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদতে খেলোয়াড়দের কাছে গুরু হয়েছিলেন মেন্টর পদে আসা গম্ভীর। সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, এমন খবরও প্রকাশ করেছে বেশ কিছু ভারতীয় মিডিয়া। আর এত তোড়জোড়ের কারণ, কোচের পদে গম্ভীরকেই সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের কর্তব্য ব্যক্তিদের। বিসিসিআই এর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে জানিয়েছে সময়সীমা ঠিক আছে, কিন্তু বিসিসিআই তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কিছু সময় নিতে আপত্তি করবে না। এই মুহূর্তে দলটি জুন মাসের ভালো অংশে টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে। ওই সূত্রের বক্তব্য অনুযায়ী শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফর থেকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে, যেখানে এনসিএ ভিত্তিক সিনিয়র কোচদের কেউই দলের সঙ্গে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্য ভিভিএস লক্ষ্মণের নামটাই সবার আগে থাকবে। তবে সব জল্পনা কল্পনা উস্কে দিয়েছে রোববারের ফাইনালের পর জয় শাহ এবং গৌতম গম্ভীরের কথোপকথন। চেন্নাইয়ে কেকেআরের সেলিব্রেশনের সময় বিসিসিআই সচিব লম্বা সময় ধরে গম্ভীরের সঙ্গে আলাপ করেছিলেন। এই ছবিটিকে অনেকে প্রধান কোচের ভূমিকায় গম্ভীরের আগমনের বড় সূত্র বলেই ধরে নিয়েছেন। একজন খেলোয়াড় এবং মেন্টর হিসেবে গম্ভীরের ব্যাপক অভিজ্ঞতা এবং সফল ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ এখন সময়ের ব্যাপার বলেই ধরে নেওয়া হচ্ছে। ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ জুনে 2024 টি-20 বিশ্বকাপের পর শেষ হয়ে যাবে। রাহুল দ্রাবিড় এই পদের জন্য পুনরায় আবেদন না করার কারণে বিসিসিআই তার উত্তরসূরি খুঁজতে শুরু করেছে। নতুন কোচের সঙ্গে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।